আগামীকাল রাতে হজ ফ্লাইট উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ভোর থেকে শুরু হতে পারে এবারের হজ যাত্রা। তাই এরই মধ্যে আশকোনা হজ ক্যাম্পে এসেছেন মুসল্লিরা। সেখান থেকে আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভিযুক্ত হচ্ছেন। সবশেষ খবরটা তার কাছ থেকে জানবো। অভি, আপনি আশকোনা হজ ক্যাম্পে আছেন, কি অবস্থা সেখানে? মুসল্লিরা আসতে শুরু করেছেন কিনা? আগামীকালকে আমরা জানি যে প্রধানমন্ত্রী এইবারের হজ যাত্রার উদ্বোধন তার করার কথা রয়েছে। এখন মুসল্লিরা আসতে শুরু করেছেন কিনা, সার্বিক ব্যবস্থাপনা এখনো পর্যন্ত কেমন দেখছেন প্রস্তুতি? সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে হজের কার্যক্রম এবং আগামীকালকে শুক্রবার ঠিক 12:30টার দিকে প্রথম হজের ফ্লাইটটি ছাড়ার কথা। সব কিছু ঠিকঠাক থাকলে এবং প্রধানমন্ত্রী যেহেতু উদ্বোধন করবেন, এজন্য ব্যবস্থাপনা নিয়ে বেশ তড়িঘড়ি চলছে, সবাই বেশ ব্যস্ত দেখছি এখানে। তো আমরা এই মুহূর্তে একটু কানেক্ট করতে চাই হাবের যিনি মহাসচিব রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। ব্যবস্থাপনা সব মিলিয়ে কি অবস্থা সবশেষ আমাদেরকে একটু বলবেন যে যেহেতু প্রধানমন্ত্রী কালকে উদ্বোধন করবেন, তো সব মিলিয়ে তো সবার মধ্যে ব্যস্ততা দেখছি। তো এবার আলাদা করে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছেন হজযাত্রীদের সুবিধায়? ধন্যবাদ। আপনি জেনে থাকবেন যে গত 12ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে বেশ কিছু নির্দেশনা উনি দিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা সেই সকল নির্দেশনা অনুযায়ী আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। আগামী দিন 17 এপ্রিল দিবাগত রাতে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন এবং সেই ফ্লাইটের মধ্য দিয়ে 2026 সালের হজযাত্রীদের হজযাত্রা শুরু হবে। আমরা আশাবাদী এই বছর আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমরা আশা করি আমাদের সম্মানিত হজযাত্রীদের হজযাত্রা নির্বিঘ্ন হবে, তারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হজ পালন করে আসবেন, আমরা আশাবাদী ইনশাল্লাহ। আমরা তো জানলাম যে প্রায় 171 জনের সদস্যের একটি মেডিকেল টিম সেখানে গিয়েছে, তারা কি ধরনের সাপোর্ট দেবে? আপনি জানেন যে আমাদের দেশের হজযাত্রীরা বেশিরভাগই অতি বয়স্ক এবং অসুস্থ থাকে। সেখানে প্রতিনিয়তই তাদেরকে কিছু না কিছু চিকিৎসা দিতে হয়। আমাদের মেডিকেল টিমের যারা সদস্য যান ওখানে, সেখানে আমাদের ক্লিনিকে তারা আমাদের দেশ থেকে যে সকল হজযাত্রী গিয়ে থাকেন তাদের সার্বিক চিকিৎসা দিয়ে থাকেন। তাদের শারীরিক যে কোনো ত্রুটি সমস্যা দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে তাদের পাশে থাকেন, তাদেরকে সহযোগিতা করেন, চিকিৎসা দেন। অন্যবার তো আমরা দেখি যে অনেক হয়রানি হয় হজযাত্রীদের, নানা রকম সমস্যায় পড়ে, টিকিটের দামও বেশি থাকে। এবার কি দেখছেন? এবার আপনি জানেন যে টিকিটের দাম গত বছরের তুলনায় প্রায় 12,000 টাকা কমেছে। এবছর 1,54,830 টাকা বিমান ভাড়া এবং হজ প্যাকেজের মূল্যও কমেছে। আমরা মনে করি ভবিষ্যতে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার হজযাত্রীদের খরচ কমানোর ব্যাপারে খুবই আন্তরিক। আমরা আশা করি ভবিষ্যতে হজযাত্রার খরচ আরও কমবে, ভবিষ্যতে আরও বেশি মুসল্লি হজযাত্রায় সামিল হবেন ইনশাল্লাহ। এই বছর টোটাল হজযাত্রী যাচ্ছেন বাংলাদেশ থেকে 78,500, তার মধ্যে বেসরকারি ব্যবস্থাপনা যাচ্ছেন 73,900, বাকিটা সরকারি ব্যবস্থাপনায়। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন হাবের মহাসচিব। তো যে বিষয়টি তিনি বারবার বলেছেন যে অন্যান্যবার দেখা যায় যে অব্যবস্থাপনা বা টিকিটের মূল্য বেশি, সব মিলিয়ে সরকার এবার আন্তরিক এবং আশা করা যাচ্ছে যে এবার হজযাত্রার পুরো কার্যক্রম এক ধরনের স্বস্তি পাবেন হজযাত্রীরা। ধন্যবাদ অভি আপনাকে।